السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال تعالى: وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार हो नहीं हो। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ ইসলাহি এই মাহফিলে আমাদেরকে আমাদের দুনিয়া থেকে আখিরাতের পুঁজি অর্জন করার পাথেয় অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মালাইকা, ইমামুস সাকলাইন, নবী আখিরুজ জামান, आका इनामदार मदीना का ताजदार, आफ्ताब नबुव्वा, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह शकल बरी सल्लल्लाहु अलैहि वसल्लमेर शाने। मुहताराम हाजिरिन, অল্প সময় কিছু কথা হবে। আজকের কথার মূল টপিক, মূল বিষয় হচ্ছে এই দুনিয়ার জীবনের বাস্তবিকতা। দুনিয়ার জীবনের বাস্তবিকতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে অল্প কিছু আলোচনা করার তৌফিক চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, দুনিয়া এটা একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে নিকটে, তুচ্ছ, ধ্বংসশীল। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমরা জমিনের মধ্যে যা কিছু দেখতেছো, একটা সময় এরকম আসবে যেদিন এই জমিনের সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ধ্বংস করে দেওয়া হবে, শেষ করে ফেলা হবে। এই জন্য দুনিয়ার একটা নাম, দুনিয়ার নাম হচ্ছে দুনিয়া, যার অর্থ হচ্ছে ধ্বংসশীল, যাকে ধ্বংস করে দেওয়া হবে। অবশিষ্ট থাকবে একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহতারাম হাজিরিন, এই যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পাঠিয়েছেন, এই মানুষ জমিনে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জমিনে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জিন সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করবে, এই ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু এই যে মানুষ জমিনে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, মালিককে সন্তুষ্ট করবে, মালিকের পরিপূর্ণ বান্দা হিসেবে পরিগণিত হবে এবং মালিক দয়া করে অনুগ্রহের বান্দাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জমিনের মধ্যে আসার পর মানুষকে বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, মানুষকে দুনিয়া থেকে আখিরাত থেকে বিমুখ করার জন্য, পাশাপাশি প্রত্যেকটা আল্লাহ তাআলার বান্দার পিছনে শয়তান নামক একটা জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন, যাদের কাজ হচ্ছে মানুষকে, যারা আল্লাহ তাআলাকে চিনতে চায়, আল্লাহ তাআলাকে মানতে চায়, আল্লাহ তাআলার হতে চায়, রাসূলের আদর্শ গ্রহণ করতে চায়, কোরআন মেনে জীবন যাপন করতে চায়, এদেরকে এই পথ থেকে ফিরিয়ে রাখা শয়তানের মূল উদ্দেশ্য, মূল কাজ। মানুষ যেন জান্নাতে যাইতে না পারে। প্রিয় মুহতারাম হাজিরিন, তো আমাদেরকে এই দুনিয়া এটা একটা ফাঁদ, এটা একটা চক্র, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন। এখানে জীবনযাপন করার জন্য নয়, চিরস্থায়ী হওয়ার জন্য নয়, কারণ দুনিয়া তো শেষ হয়ে যাবে। এটা তো শেষ হওয়ার জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন, শেষ করে ফেলবেন। কিন্তু এই জমিন মানুষের জন্য একটা ক্ষেত, যেমন কৃষক জমিনে ফসল উৎপন্ন করে, এরপরে যখন
সুন্দর ফসল সেখান থেকে উৎপন্ন হয়, কৃষক খুশি হয়ে যায়। ঠিক তেমন আল্লাহ তাআলা মানুষকে জমিনের মধ্যে পাঠিয়েছেন। জমিনে আসার পর মানুষ যখন আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ থেকে আল্লাহ ভুলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আমা কুনতা মা আম্মাহিনা, এরে জমিনের মানুষ, তুমি কি কল্পনা করো না, একটু চিন্তা করো না যে তুমি একটা একেবারে তুচ্ছ নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও ডাক দিয়ে বলেন, ফামান জাআলাকা দামা, তোর ওই রক্তের ওই পানির ফোঁটাকে কে রক্তের ফোঁটায় কে পরিবর্তন করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও ডাক দিয়ে বলেন, ওমান জাআলাকা মুদগা, এটাকে জমাট রক্ত কে বানালো? ওমান জাআলাকা ইযামা, এবং তোমার যে কঙ্কাল রয়েছে শরীরের মধ্যে, কঙ্কাল কে তৈরি করলো? এ জমিনের মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ডাক দিয়ে বলেন, ওয়ামান কাসা আলাইহি লাহমা, শুধু এই কঙ্কাল নাই, কঙ্কালের উপর গোশত আর চামড়ার আবরণ কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলেন, কাদেরকে? যারা জমিনে আসার পর মালিক ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন, আমা কুনতা সগীরা, একটা সময় ছিল তুমি ছোট ছিলে, আমি আল্লাহ তোমাকে বড় বানিয়েছি কেমনে? তুমি একটু চিন্তা করো। ফামান কাব্বারক, তোমারে বড় কে বানাইলো? ফামান কাব্বারক, তোমারে বড় কে বানাইলো? আবারও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে জমিনের ঈমানদারের দল, আমা কুনতা দাঈফা, জমিনের মধ্যে তুমি তো দুর্বল ছিলে, দুর্বল। ওয়ামান কওয়াকা, তোমারে শক্তিশালী কে বানাইলো? এই জমিনের ঈমানদারের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা কুনতা জাহিলা, তুমি তো জমিনের মধ্যে যখন আসছো জাহেল অবস্থায় আসছো, মূর্খ অবস্থায় আসছো, কিচ্ছু জানতো না। ফামান আল্লামা, তোমারে এই জমিনের জাগতিক জ্ঞান, আখিরাতের জ্ঞান, কোরআনের জ্ঞান কে এত সমস্ত জ্ঞান তোমারে দিল? এই জমিন পরিচালনা করতেছে মানুষ, এই জ্ঞান কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং এদেরকে বলার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এরে ঈমানদারের দল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমা কুনতা মিসকিন, তুমি যখন জমিনের মধ্যে আসছো তখন তো একবারে নিশ্চয় ছিলে, মিসকিন ছিলে, তোমার কিচ্ছু ছিল না। আজকে জমিনের টাকার মালিক হইছো, মালিক রে তুমি ভুলে গেছো। টাকা পাওয়ার পর টাকার ক্ষমতায় বাহাদুরি দেখাও, অথচ যদি তুমি পৃথিবীর ইতিহাসের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে পৃথিবীর মধ্যে কত সম্পদশালী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছেন। পৃথিবীর মধ্যে কত ক্ষমতাশালী ছিল, আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। পৃথিবীর মধ্যে কত শক্তিশালী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছেন। সুতরাং এরে জমিনের ঈমানদারের দল, ফামান আগনাকা, তোমারে স্বয়ং সম্পূর্ণ ধনী কে বানাইলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ধনী বানানোর ক্ষমতা একমাত্র আমি আল্লাহ, শক্তিশালী বানানোর ক্ষমতা আমি একমাত্র আল্লাহ, টাকা পয়সা মালিক বানানোর ক্ষমতা আমি একমাত্র আল্লাহ, ইজ্জত দান করনেওয়ালার ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। জমিনের মানুষ চাইলে ইজ্জত দিতে পারে না, জমিনের মানুষ চাইলে ক্ষমতা বাড়াইতে পারে না, জমিনের মানুষ চাইলে তোমার শক্তি বৃদ্ধি করতে পারে না, তোমার ইলম বাড়াইতে পারে না। সব কিছু আমি করলাম, কিন্তু তুমি যখন বড় হয়ে যাও, জমিনের যখন চাকচিক্যে তোমার নজর পড়ে যায়, এরে ঈমানদারের দল, একটু নিজের বিবেকটাকে একটু কাজে লাগাও। মালিক তোমার মাথার মধ্যে বিবেক দিয়েছেন, বিবেকটা কাজে লাগানোর জন্য, সঠিক কাজে ইস্তেমাল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন।
এর ইমানদারের দল। এই জন্যই বলি যে জমিন ক্ষণস্থায়ী, ধ্বংস হয়ে যাবে। তোমার টাকা এখন আছে, একদিন থাকবে না। এখন তোমার শক্তি আছে, একদিন থাকবে না। এখন তুমি ক্ষমতার মালিক আছো, একদিন থাকবা না। এখন তুমি সৌন্দর্যের মালিক আছো, একদিন থাকবা না। এই জন্য বন্ধুগণ আমার, এরে যুবক ভাই, তোমার যৌবনের শক্তি বেশি দিন থাকবে না। এরে মহিলা, এরে দিনদার মা বোনেরা শুনো, আজকে তোমার চেহারার সৌন্দর্য আছে, লাবণ্য আছে, হাজারো যুবক চাইলে তুমি মাতোয়ারা করতে পারো, পাগল বানাইতে পারো, কিন্তু তুমি এই জমিনের ইতিহাস ঘেটে দেখো, কত সুন্দরী এই জমিনের মধ্যে এসেছিল, কিন্তু তাদের সৌন্দর্য বিলীন হয়ে গেছে, তার নামও বিলীন হয়ে গেছে, সব বিলীন হয়ে গেছে। এরে মা, তোমার সৌন্দর্য একদিন বিলীন হয়ে যাবে, কিন্তু তোমাকে হযরতে খাদিজাতুল কুবরার মতো আদর্শবান নারী হওয়া লাগবে, তোমাকে ফাতেমাতুজ জহরার মতো হতে হবে। এরে মা, জমিনের মধ্যে তোমার অনেক বড় গুণ, অনেক দাম, অনেক মূল্য আল্লাহ দিয়েছেন। তুমি যদি দিনদার হও, পরেজগার হও, তোমার সন্তান হবে আব্দুল কাদের জেলালির মতো, তোমার সন্তান হবে বাইজিদ বুস্তামির মতো। এর ইমানদারের দল। এই জন্য বাবারে, দুনিয়া বেশি দিন না, অল্প দিনের দুনিয়া। অল্প দিনের দুনিয়া পাইয়া তুমি বাহাদুরি করো না, মালিকের সঙ্গে যুদ্ধ করো না, মালিকের অবাধ্য করো না, মালিকের হুকুম বাদ দিয়ে তুমি অন্যদিকে যেও না। মালিক তোমাকে প্রতিদিন 5 বার তোমারে ডাক দেয়, বান্দা সারাদিন গুনাহ করছো, সকাল থেকে নিয়ে জহর পর্যন্ত গুনাহ করছো। মালিক জহরের সময় ডাক দেয়, বলে বান্দারে আমার দিকে ফিরাই, জহরের নামাজ পড়। নামাজ শেষে আমি মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বল, মালিক সকাল থেকে নিয়ে পর্যন্ত গুনাহ করলাম, আল্লাহ তুমি ডাকছো, সব কিছু জমিনের দুনিয়াদারি সব ফালাইয়া দিছি, সমস্ত গুনাহ বাদ দিয়ে দিছি, তোমার ডাকে আমি সাড়া দিয়ে চলে আসছি রে মালিক। আল্লাহ, তুমি আমার অপরাধ মাফ করে দাও। মালিক বলে, তুই ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি করি না। সুবহানাল্লাহ। এর ইমানদারের দল। জহর থেকে আসর পর্যন্ত গুনাহ করছো, আসরে মালিক ডাকে তুমি আসো। মাগরিব থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত গুনাহ করছো, মাগরিবে আল্লাহ ডাকে আসো। মাগরিব থেকে এশা পর্যন্ত গুনাহ করছো, আল্লাহ তোমারে ডাকে আসো। এশা থেকে সারা রাত্রি গুনাহ করছো, ফজরে আল্লাহ তার রহমতের হাত তোমার দিকে প্রসারিত করে, দয়ার হাত প্রসারিত করে, ক্ষমার হাত তোমার দিকে প্রসারিত করে। এরে ইমানদারের দল, আমি আল্লাহ তোর প্রতি বড় সদয়, এই জন্য আমি আল্লাহ আমার নিজের নাম রাখছি রহিম, আমি আল্লাহ নিজের নাম রাখছি রহমান, আমি আল্লাহ নিজের নাম রাখছি গফুর, আমি আল্লাহ নিজের নাম রাখছি গফফার। যখন তুই গুনাহ মাখা হাত আমি আল্লাহর দিকে উঠাও, আমি আল্লাহ বড় লজ্জিত হয়ে যাই। তোমার গুনার সমস্ত জীবনের সব গুনাহ আমি এমন ভাবে মাফ করে দিই, যেমন শিশু সন্তান মায়ের গর্ভ থেকে নবজাতক বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসে, আসার পর যেমন তার কোনো জমিনের মধ্যে কার কোনো গুনাহ থাকে না, একেবারে নিষ্পাপ মাসুম থাকে, তুমি আমি মালিকের দরবারে যখন গুনাহ মাখা হাত উঠায় দাও, চোখ থেকে পানি ছাড়ো আর অনুতপ্ত হয়ে যাও, আমি মালিক তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি রে বাবা, এরা যুবক পায়ে হাত দিয়ে বলি, গুনাহ ছেড়ে দাও, গুনাহ বাদ দিয়ে দাও, গুনাহ পরিহার করো। গুনাহ তোমার ঈমান নষ্ট করে দেয়, গুনাহ তোমার আমল নষ্ট করিয়া দেয়। এরে বাবা, তোর পায়ে হাত দিয়ে বলে যুবক, যৌবনের সমস্ত গুনাহ ছেড়ে দাও। এরে নারী, সৌন্দর্যতার সমস্ত গুনাহ ছেড়ে দাও। এর বৃদ্ধ বাবাজি, সব গুনাহ ছেড়ে দাও। এখনই আল্লাহর দরবারে ফিরে আসো, মালিকের দিকে ফিরে আসো। খাঁটি দিলে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, পরিপূর্ণভাবে যদি
মালিকের কাছে তুমি ফিরে আসো, মালিক তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। এই জন্য আমরা সবাই মালিকের কাছে ফিরে আসবো, তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই যা কথা হলো, যা আলোচনা হইল, এই আলোচনার ভুলগুলো ক্ষমা করে দিয়ে এর মধ্যে সমস্ত কল্যাণ আমাদেরকে দান করুক, আমাকে দান করুক, আমাদের সব ভাইদেরকে দান করুক, এবং সবাই ইনশাআল্লাহ আজ থেকে আমরা তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমার সব ভাইয়ের তওবা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।